17তম দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। দিন যতই গড়াচ্ছে ভিড় বাড়ছে বইপ্রেমী পাঠক, লেখক, দর্শনার্থীর। প্রতিদিন মোড়ক উন্মোচন হচ্ছে নতুন নতুন বইয়ের। 21 ফেব্রুয়ারি উপলক্ষে মেলায় মানুষের সর্বোচ্চ উপস্থিতি থাকবে বলে আশা করছেন মেলা সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম, ছবি তুলেছেন মোহাম্মদ আলাউদ্দিন। পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে প্রাণের বইমেলা। অমর একুশে বইমেলার 17তম দিনে মেলা শুরু হয় বেলা ৩টায়, চলে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিন না হলেও মেলায় ছিল অন্য দিনের চেয়ে বেশি ভিড়। অনেক ভালো লাগে, বছরে একবার হয়, সব জায়গায় তার যাওয়া হয় না, এই জন্য মেলায় আসা হয়, সব বই পাওয়া যায় একসাথে। সবারই উচিত বই মেলায় এসে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে, বই পড়ার জন্য। প্রতিদিন মেলায় মোড়ক উন্মোচন করা হচ্ছে নতুন নতুন বইয়ের, যার মধ্যে রয়েছে কবিতা, কাব্যগ্রন্থ, উপন্যাস সহ নানা ধরনের সাহিত্যের বই। আমাদের যাপিত জীবনের, আমাদের যে প্রেম বিরহ ছাড়াও আমাদের চলার পথে নানা রকম সুখ দুঃখ আনন্দ বেদনার যে কাব্য, সেগুলোকে একটা গ্রন্থিত করে একটা কাব্যরূপ দেওয়ার চেষ্টা করেছি। এবারের বইমেলায় আমার বই এসেছে স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি, বইয়ের নাম। নিজের পায়ে নিজে বারবার পেঁচিয়ে যেন আটকে যায় স্ট্রাগল পিরিয়ডটা উদ্যোক্তাদের, তো এই জায়গাটা থেকে আসলে বের হওয়ার মন্ত্রটা কি সেটা খুব সংক্ষেপে আমি প্রথমে শুরু করার আগে যে 10-15টা বিষয় খেয়াল করে শুরু করা উচিত সেটাও বলেছি। শুরু করার পরে কিভাবে মিনিমাম কিছু ম্যাট্রিক্স, কিছু টিপস, কিছু ট্রিক্স ফলো করা উচিত, যেটা করলে সে সফল হবে সেটাও বলেছি। বাংলা একাডেমির তথ্যমতে 17 দিনে নতুন 134টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রপার গাইডলাইন লাইফের সাকসেস হওয়ার জন্য, ইমোশনালি, স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি, মূলত পজিটিভ পরিবর্তনের জন্যই এই বইটা। একটা দেশের উন্নয়ন করতে গেলে অবশ্যই আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে জড়িত হতে হবে, এক দেশের সঙ্গে আরেক দেশের আমদানি রপ্তানি করতে হবে। এই যে বিষয়গুলো, এইটাই আমার বইতে তুলে ধরেছি। এবারের বইমেলায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রয়েছে নানা আয়োজন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এখন পর্যন্ত দর্শনার্থীদের নিকট থেকে 330 ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। যারা দর্শক এবং অন্যান্য যারা বইমেলায় আসেন তাদেরকে উদ্বুদ্ধ করছি যাতে করে রক্তদান করেন। রক্তদানের একটা বিশেষ মাত্রা আছে এবং একটা মহৎ উদ্দেশ্য আছে। সেই মহৎ উদ্দেশ্যকেই সামনে রেখেই আমরা বইমেলায় অংশগ্রহণ করছি। প্রথম দিকে মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকলেও এখন ক্রেতার সংখ্যা বেড়েছে। সামনের দিনে তা আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।